এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে কেটে ফেলতেছি, ঠিক আছে? ওনার চুল কিন্তু রাখবো না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উমর ফারুক আল আজমি। এটি এক সময় আমরা ইউটিউবে তার ওয়াজ শুনতাম, বা মানে সবাই হয়তো সবার কাছে হয়তো পৌঁছানো এভাবে, কিন্তু তিনি ইউটিউবে ওয়াজ করেছেন এবং বিভিন্ন ধরনের তিনি একজন মাওলানা উমর ফারুক আল আজমি, মাওলানা মানুষ। তিনি মাদ্রাসার হুজুর, এবং তার লেবাস দেখে বুঝতে পারছেন তিনি একজন ভালো মানের হুজুর বললেই মানে বোঝা যায়। এখন বিষয় হচ্ছে, এই হুজুর আহ, এই কিছুদিন আগে তার একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে তিনি হুজুর থেকে, সে মাওলানা থেকে তার লেবাস চেঞ্জ করে ফেলছে, যে টিকটকের লেবাস ধরেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটা। সেটা হচ্ছে তার মাথায় দেখতে পাচ্ছেন আপনারা চুলের কালার টিকটকারদের মতো কালার, এবং সে শার্ট পরেছে। সে নায়ক হতে চায়, ওয়াশ করা বাদ দিয়ে মারানা থেকে সে সিনেমার নায়ক হবে, এই মর্মে তিনি টিকটকার হয়েছেন। এখন বিষয় হচ্ছে, আসলে কি তার মূল উদ্দেশ্য কি সিনেমার নায়ক হওয়া? না, তার মূল উদ্দেশ্য সিনেমার নায়ক হওয়া না। কারণ সে এর আগে আমরা একটা ছবি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। সেই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা হুজুর আছে, দুইটা হুজুর একসঙ্গে। এই হুজুরের মধ্যে ওই পাশে যে হুজুরটা দেখতে পাচ্ছেন, এটা শিপন। শিপন নামে সেই ছেলেটা একবার কিন্তু সেও এই টিকটকার হয়েছিল, মাথায় চুলের কালার করে সে হুজুর থেকে টিকটকার হয়েছিল। টিকটকার হওয়ার পরে সে কিছুদিন পরে এসে আমাদের কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে আমরা আবার তাকে গ্রহণ করেছি, এবং কি সে ওয়াজ মাহফিলও করে এখন এখন এই শিপন। তাহলে শিপন কি করলো, সে হুজুর থেকে টিকটকার হলো, টিকটকার থেকে ভুল স্বীকার করে মাপ চেয়ে সে আবার সে হুজুর হলো, মানে ভাইরাল হলো। আমাদের কাছে ভাইরাল হওয়ার পরে আমরা তাদেরকে গ্রহণ করে নিয়েছি। তারা আমাদের কে আমাদের সামনে সে ওয়াজ করে বা এরকম কিছু, তার মানে সে ফিরে এসেছে এরকম কিছু। এখন এই উমর ফারুক আল আজমি, আমরা নির্দিষ্ট সূত্রে যতটুকু জানতে পারলাম, এবং কি প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখাতে পারবো, সেটা হচ্ছে যে উমর ফারুক আল আজমি সে নিজে কোনো ক্রমে যেহেতু মানুষের কাছে পৌঁছাতে পারেনি, যে আবরুল হক আসিফ বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, আমাদের বড় বড় যে সেলিব্রিটি ওয়াইজক যারা আছে, তাদের মতো কিন্তু সকল মানুষের কাছে এই উমর ফারুক আল আজমি পৌঁছাতে পারেনি। যার ফলে এই উমর ফারুক আল আজমি মানুষের কাছে পৌঁছানোর জন্য তাহেরি হুজুর যেভাবে বসেন বসেন বইলা তাহেরি হুজুর ভাইরাল হয়ে গেল। ভাইরাল হওয়ার পরে কিন্তু এখন কিন্তু আর কেউ তারা টাইনে নামাইতে পারতেছে না। এই তাহেরি হুজুর এই ভন্ডামি করা কইরে যে এখন মার্কেট পাইছে, মার্কেট পাই এখন সে ভালো, এখন সে বিগ অ্যামাউন্ট ইনকাম করছে। এরকম সে তারও চিন্তাধারা এরকমই ছিল, যে তাহেরি হুজুর যেভাবে ভাইরাল হয়েছে সেভাবে আমিও ভাইরাল হই। ভাইরাল হওয়ার পরে আমি সব ফিরে আসবো, মাপ আমরা ভুল স্বীকার করে মানুষের কাছে মাপ চেয়ে ফিরে আসে আবার আমি আবার আগের মতো ওয়াজ করবো। কারণ তার ভাইরাল হওয়ার যত ধরনের টেকনিক ছিল, মুসলিম টিভি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইউটিউবারদের সাথে সে কন্ট্যাক্ট করে, ইউটিউবারদেরকে সে টাকা দেওয়ার পরে, ইউটিউবারকে টাকা দিছে, অনেক টাকা দিছে ইউটিউবারদের পিছনে সে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। যার ফলে এখন কোনোভাবেই সে কোনো কাজ করতে পারতেছে না ভাইরাল হওয়ার, মানে কোনোভাবেই সে ভাইরাল হতে পারতেছে না। এই জন্য সে এখন এই পন্থাটা অবলম্বন করছে, যে শিপনের মতো, শিপন যেভাবে টিকটকার হয়ে আবারও হুজুর হয়ে ফিরে এসছে, এভাবে সেও ফিরে আসার জন্য আমি আপনাকে স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। আপনারা দেখেন, এই স্ক্রিনশটের মধ্যে লেখা আছে, এটা হয়তো বা ওরই পেজ। সেখানে লেখা আছে যে আমাকে ক্ষমা করুন, আমি আসলে বুঝতে পারিনি এসে মানে এইভাবে সে ক্ষমা চায়, এখন আবার ফিরে আসতে চাচ্ছে অলরেডি। তো আমরা কি বাঙালি, আমাদের আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে এরা এই ধরনের ভণ্ডরা আসলে আমাদের মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে, এবং আমাদেরকেই তারা ইমোশনালি ব্ল্যাকমেল করে। আমরা আসলে বাঙালি সবকিছু বুঝি না। তো এই ধরনের ওমর ফারুকদেরকে আমরা আসলে বয়কট করি, এরা যাতে কোনো ক্রমেই এরা যাতে ওয়াইজের মঞ্চটাকে নষ্ট না, কলঙ্কিত না করতে পারে। শুধু এই ওমর ফারুক আল আজমি এই জঘন্যতম একটা পন্থা অবলম্বন করেছে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের অসংখ্য হুজুর রয়েছে যারা ওয়াজের মাঠকে দখল করার জন্য এই ধরনের পন্থা অবলম্বন করে, বিভিন্ন চেষ্টা করে তারা ভাইরাল হওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা তাদেরকে বয়কট করুন, এবং তাদেরকে কোনোভাবেই এদেরকে আসলে সমাজে বা এদেরকে ওয়াজের স্টেজে আসলে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি। তো যারা আমাদের ওয়াইজের কাছে, এই ওয়াজের মঞ্চটাকে আপনারা ধরে রাখুন। এটা থেকেই বাংলার মুসলমান অনেক কিছু শিখতে পারে, কারণ বছরে একদিন হলেও ওয়াজের ময়দানে বসে তারা ওইখান থেকে বিন্দু পরিমাণ কিছু হলেও শিখতে পারবে। তো আমরা চাই যে ওয়াজের মঞ্চটা আগের মতোই পবিত্র থাকুক, এটাতে আর কোনো মানে অপবিত্র লোক বা এই ধরনের ভণ্ডরা যাতে এসে দখল করতে না পারে। তাহারিদের মতো ভণ্ডরা যাতে এখানে এসে
এই ওয়াজের মাসটাকে দখল করতে না পারে। তো সর্বোপরি সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর আপনারা অবশ্যই যারা আমাদের ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের উচিত ভিডিওটা শেয়ার করা, শেয়ার করে অন্যকে সচেতন করা। ধন্যবাদ সকলকে, আসি, আসসালামু আলাইকুম।